নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টাচে সবাইকে স্বাগত। তো আজ আমি বানাবো কুমড়োর ছক্কা বাদাম দিয়ে। তো দেখতে থাকুন কেমনভাবে বানাই। তো প্রথমেই কড়াই গরম করে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। এবারে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়ো আলু। বেশ একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এসছে কিছুটা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো ও কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী হলুদ। এবারে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা আমি নতুন ট্রাই করলাম, দেখি কেমন খেতে হয়, কিন্তু সত্যি বলছি খেতে ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর আদা বাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল যেমন যে খাবেন তেমন দেবেন, তবে রুটি দিয়ে খেলে একটু ঝোল ঝোল হলে ভালো লাগে, সেই কারণে আমি একটু জলটা বেশি দিলাম। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো, আর কুমড়োর ছক্কা ভাত দিয়ে খেলে ঝোলটা কম হলে, শুকনো শুকনো হলে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার কুমড়োর ছক্কা প্রায় হয়ে এসছে, তাই দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি, স্বাদটা ঠিকঠাক রাখার জন্য। তো দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। বাদামটা একদম নামানোর সময় দিতে হবে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ঘরে বানানো। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন।